তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আমি আমার আম্মা জানরে চিনি, সালাম তারে আম্মা জানরে করিয়াছেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন অকালে হারিয়ে যাওয়া জনপ্রিয় 10 জন নায়ক, যারা অকালে চলে গেলেও আজও কোটি ভক্ত হৃদয়ে বেঁচে আছেন। এতদিন খুঁজেছি যারে, পেয়ে গেছি আজ আমি তার সুন্দরী সুন্দরী রূপ দেখে মরি। একে একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই, দুই দুই। সুতরাং গাইস, আপনিও যদি আমাদের সাথে হারিয়ে যাওয়া 10 জন জনপ্রিয় নায়কদের সবাইকে একসাথে দেখতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই সময় কম, শুরু করো। সো আমরা শুরু করব বাংলা সিনেমার ইতিহাসে এক স্মরণীয় নাম সালমান শাহ। জমিদারের নাতি আমি, জগৎ জুড়ে নামি দামি। মাত্র 4 বছরের ক্যারিয়ারে তিনি হয়ে ওঠেন কোটি দর্শকদের হৃদয়ের নায়ক। প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখা বন্ধু আমারে। তার সিনেমা আনন্দ অশ্রু, কেয়ামত থেকে কেয়ামত, স্বপ্নের ঠিকানা ইত্যাদি প্রতিটি সিনেমায় তার উপস্থিতি আজও মনে করিয়ে দেয় কত দ্রুত হারিয়ে গেল এক তারকা। চোখিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী, তোমার কানের সোনা সখী গো। তিনি 1996 সালে মাত্র 25 বছর বয়সে তার রহস্যজনক মৃত্যুতে এখনো ভক্তদের হৃদয়ের বেদনা হয়ে আছে। এই জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। এরপর দেখবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি হিরো মান্না। তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। তিনি 200টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যেমন আম্মা জান, ভাইয়ের শত্রু ভাই, তেজি পুরুষ ইত্যাদি সহ আরো অনেক। তোমায় জনম ভরে মনের সীমানা, তুমি ছুঁয়ে দিলে হাত আমার কি যে হয়ে যায়। 2008 সালে মাত্র 44 বছর বয়সে তার মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেয়। আরে বলেন স্বামী হুজুর, আজকে রাতে বলেন আপনার কেমন সুরত হয়। এরপর দেখবেন 90 দশকের আরেকজন জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী। তুমি শুধু হবে আমার, এই তো মনে আশা ছিল। তিনি সালমান শাহর সমসাময়িকের নায়ক ছিলেন এবং তার লক্ষ্য ছিল বড় নায়ক হওয়ার। আমার জীবন তুমি ভালোবাস। কিন্তু 1998 সালে ঢাকা ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু ঘটে, যা এখনো রহস্যে ঢাকা। আমি তোমার প্রেমিক দিওয়ানা দিওয়ানা। এখন দেখবেন 90 দশকের জনপ্রিয় একজন নায়ক জসিম। খুলে দাও বন্ধ জানালা। জনপ্রিয় সিনেমাগুলো হলো সুখ শান্তির সংসার, রাজা বাবু, দুই শত্রু সহ আরো অনেক। ঢাকালে তুমি ঘরে দিলে পারবে তোমায় কে। তিনি 1998 সালে মাত্র 48 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বলো না তুমি গাইস, এখন দেখবেন বলিউডের অন্যতম প্রতিভাবান তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার সিনেমা সিসোরে, MS ধোনি, কেদারনাথ, এই সকল সিনেমাগুলো দেখে আজও তার ভক্তরা তার কথা মনে করে। खुली हो या हो बंदार उनका होता है। অভিনেতা সুশান্ত সিং এর রাজপুতের মৃত্যুতে 2020 সালে তার সকল ভক্তদের কাঁদিয়েছিল। होता है सीने में जब जब सांसें भरती कौन तुझे। এখন দেখবেন ভারতের টলিউডের একজন সুপারস্টার তাপস পাল। যিনি একাধারে অভিনেতা ও সংসদ সদস্য ছিলেন। আমার মনে বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তিনি দাদার কীর্তি সিনেমার মাধ্যমে লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নেন এবং 2020 সালে তার মৃত্যু বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া ফেলে।
দুষ্ট ছেলে লুকিয়ে এত কাজ। তো গাইস আজ এই পর্যন্ত। এই জনপ্রিয় নায়কদের মধ্যে আপনার পছন্দের নায়ককে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।